আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কোষের গঠন, কোষ ও এর গঠন এই অধ্যায়ের হচ্ছে কিছু টপিক জানবো। তো শুরুতে হচ্ছে আমরা জেনে নিব তোমার ডিএনএ হচ্ছে রাসায়নিক গঠনটা। তো ডিএনএ রাসায়নিক গঠনের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে আমরা একটু ডিএনএ নিয়ে আলোচনা করি। ডিএনএ কি ক্রোমোজোম অবস্থান করবে, অর্থাৎ ক্রোমোজোমের প্রধান উপাদানটি হচ্ছে ডিএনএ। ডিএনএর মধ্যে জিন থাকবে যা বংশগতির প্রকৃত ধারক এবং বাহক হিসেবে কাজ করে। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি তোমার ডিএনএ হচ্ছে পুনরূপ হচ্ছে কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে পুনরূপ কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এখন ডিএনএ হচ্ছে রাসায়নিক গঠন হচ্ছে তিনটা বিষয় নিয়ে গঠিত হচ্ছে। অবশ্য হচ্ছে প্রথমত একটা থাকবে হচ্ছে পেন্টোজ সুগার থাকবে, পেন্টোজ সুগার। তো ডিএনএ যে পেন্টোজ সুগারটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কি তো সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, এবং এখানে থাকবে হচ্ছে ক্ষার থাকবে। হ্যাঁ, এবং হচ্ছে এখানে থাকবে হচ্ছে ফসফেট গ্রুপ থাকবে। আচ্ছা, তো আমরা হচ্ছে গঠনটা হচ্ছে একটু দেখব কিভাবে হচ্ছে এর গঠন। আমরা হচ্ছে শুরুতে আচ্ছা একটু গঠনটা আমরা একটু লিখে নিই, রাসায়নিক গঠনটা একটু লিখি। আচ্ছা, দেখো এখানে পেন্টোজ যে সুগারটা লিখলাম, পেন্টোজ মানে কি? পেন্টোজ মানে হচ্ছে 5। হ্যাঁ, পেন্টো মানে হচ্ছে 5 আমরা জানি, আর সুগার মানে তো বুঝছো চিনি। তো মানে 5 কার্বন বিশিষ্ট তোমার সুগারকে বলা হয় পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এর যে 3 নাম্বার কার্বন যেটা আছে, হ্যাঁ 3 নাম্বার কার্বন হচ্ছে একটা অক্সিজেন কম আছে। যেমন এটা যেটা হচ্ছে কার্বন একটা 2 3 সরি 2 নাম্বার কার্বন হচ্ছে একটা অক্সিজেন কম আছে, বলছিলাম বুঝছো। ডি মানে হচ্ছে যে বাদ দিয়ে দেওয়া, মানে একটা অক্সিজেন কম থাকা, ঘাটতি থাকা, ডেফিসিয়েন্সি। হ্যাঁ, মানে ঘাটতি থাকে। 2 নাম্বার কার্বন হচ্ছে একটা যখন একটা অক্সিজেনের ঘাটতি থাকবে তখন তাকে বলা হয় মানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। আর এখানে হচ্ছে 4 নাম্বার, আর এখানে হচ্ছে 5 নাম্বার। হ্যাঁ, এখানে কি হচ্ছে দেখো, খেয়াল করতেছো? দেখো এখানে এটা হচ্ছে তোমার হচ্ছে একটা পেন্টোজ সুগার হচ্ছে চিত্র। এখন পেন্টোজ সুগারে হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার এই যে তোমার এখানে 2 নাম্বার কার্বন যেটা আছে, হ্যাঁ এটা এখানে হচ্ছে একটা অক্সিজেন কম আছে, এই জন্য একে বলা আমরা বলবো ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার। হ্যাঁ, রাইবোজ সুগার, বুঝছো কি না? তাহলে আমরা হচ্ছে গঠনটা ক্লিয়ার। আচ্ছা, আমরা এই গঠনটা ক্লিয়ার। দেখো তারপরে এক্ষেত্রে আমরা পেন্টোজ সুগার নিয়ে আলোচনা করছি। এখন আসলে আমরা ক্ষার বলবো হচ্ছে কি দেখো। আচ্ছা, আমরা এই হচ্ছে এখানে আগে চিত্রটা লিখে ফেলি, তাহলে সুবিধা হবে বিষয়টা আমাদের জন্য। আচ্ছা, দেখো এখানে তোমার হচ্ছে আমরা কি পেন্টোজ সুগার আছে, অবশ্যই পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বন কোনটা? 1 নাম্বার কার্বন হচ্ছে এটা। তো পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যখন তোমার ক্ষারটা যুক্ত হবে। আচ্ছা, আমরা ক্ষার নিয়ে আলোচনা করি। প্রথমত ক্ষার হচ্ছে দুই ধরনের ক্ষার দেখা যায়, ফিউরিন এবং পাইরিমিডিন। ফিউরিন হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন এবং থায়ামিন। ফিউরিন কি? ফিউরিন হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। হ্যাঁ, আর হচ্ছে পাইরিমিডিন হচ্ছে পাইরিমিডিনে কি দেখা যায়? পাইরিমিডিনে দেখা যায় সাইটোসিন এবং থায়ামিন দেখা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে যে যখন একটা পেন্টোজ সুগারের সাথে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যখন ক্ষারগুলো যুক্ত হবে তখন আমরা তাকে বলবো কি? নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড কোনটাকে বলবো? নিউক্লিওটাইড হচ্ছে তোমার একটা পেন্টোজ সুগার প্লাস হচ্ছে একটা পেন্টোজ সুগার। হ্যাঁ,
তারপর হচ্ছে কি এক নং কার্বনের সাথে হচ্ছে নাইট্রোজেন মানে হচ্ছে বেস থাকবে এবং হচ্ছে তোমার পেন্টোজ মানে হচ্ছে ফসফেট গ্রুপ থাকবে। এই তিনটা অংশ নিয়ে হচ্ছে নিউক্লিওটাইড গঠিত। তাহলে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড আমরা পার্থক্য করতে পারবো যে নিউক্লিওসাইড হচ্ছে একটা পেন্টোজ সুগার এবং এর এক নম্বর কার্বনের সাথে যুক্ত ক্ষারের সমন্বয়ে গঠিত, নিউক্লিওটাইড হচ্ছে পেন্টোজ সুগার এবং ফসফেট গ্রুপ এবং হচ্ছে ক্ষারের সমন্বয়ে হচ্ছে গঠিত। তিনটা বিষয় নিয়ে গঠিত। তারপর হচ্ছে ফসফেট গ্রুপটা হচ্ছে আসলে কিভাবে হচ্ছে দেখো, একটা পেন্টোজ সুগারের হচ্ছে 5 নাম্বার কার্বনের ফসফেট, আবার অন্য একটা পেন্টোজ সুগার হচ্ছে 3 নাম্বার কার্বনের সাথে হচ্ছে ফসফেট গ্রুপ যুক্ত রাখতেছে। এভাবে হচ্ছে যে তোমার নিউক্লিওটাইড যে গঠন হচ্ছে, নিউক্লিওটাইড পাশাপাশি একত্রিত মানে হচ্ছে বসে সেখানে পলিনিউক্লিওটাইডের সৃষ্টি করতেছে। একটা নিউক্লিওটাইডের সাথে অন্য একটা নিউক্লিওটাইডের যে ক্ষার গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে কি হাইড্রোজেন দ্বারা হচ্ছে দ্বিবন্ধন দ্বারা, কোনটার সাথে হাইড্রোজেন অর্থাৎ হচ্ছে ত্রিবন্ধন দ্বারা গঠিত হচ্ছে। অর্থাৎ অ্যাডিনিনের সাথে থায়ামিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে। সাইটোসিনের সাথে গুয়ানিনের সাথে তোমার হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা দেখি। তাহলে হচ্ছে আমরা এখানে কি এটা মনে রাখবো যে তোমার হচ্ছে অ্যাডেনিনের সাথে থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন, গুয়ানিনের সাথে সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ, তো তাদের মধ্যে কি একটা সম্পর্কের সৃষ্টি হচ্ছে দুইটা নিউক্লিওটাইডের মধ্যে বন্ধন দ্বারা। এছাড়া হচ্ছে তোমার ডিএনএ পেন্টোজ সুগার হচ্ছে রাসায়নিক গঠনটা। হ্যাঁ, তা আমি হচ্ছে আরেকবার হচ্ছে বিষয়টা হচ্ছে 1 মিনিট শেষ করে দিই। দেখো, ডিএনএ হচ্ছে কি পেন্টোজ সুগার থাকবে অবশ্যই। পেন্টোজ সুগারটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এখানে হচ্ছে পেন্টোজ সুগারটা আছে 5 কার্বন বিশিষ্ট, যে 5টা কার্বন আছে, ওই 5টা কার্বনের 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন কম আছে, বিধায় আমরা এটা বলবো ডিঅক্সিরাইবোজ সুগার। আচ্ছা, তারপর ক্ষারটা কি বলবো? দুই ধরনের ক্ষার আছে, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনের মধ্যে হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, পাইরিমিডিন আছে সাইটোসিন এবং থায়ামিন। যখন হচ্ছে একটা পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে ক্ষারগুলো যুক্ত থাকে তখন আমরা তাকে বলবো নিউক্লিওসাইড। যখন হচ্ছে পেন্টোজ সুগারের সাথে যখন ফসফেট গ্রুপ এবং ক্ষার যুক্ত তখন 3টা মিলে হচ্ছে নিউক্লিওটাইড। অসংখ্য নিউক্লিওটাইড মিলে পলিনিউক্লিওটাইড তৈরি হচ্ছে এবং হচ্ছে একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইডের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে তা হাইড্রোজেন বন্ধন দ্বারা সম্পর্ক হচ্ছে। অর্থাৎ একটা ক্ষারের সাথে অর্থাৎ একটা অ্যাডিনিনের সাথে থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা, গুয়ানিনের সাথে সাইটোসিনের সাথে হচ্ছে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা সম্পর্ক সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো এভাবে হচ্ছে তাদের মানে রাসায়নিক গঠনটা হচ্ছে। এখন আমরা শিখবো তার ভৌত গঠনটা একটু বলে দিই, এমসিকিউ এখান থেকে আসে। দেখো, তার ভৌত গঠন হচ্ছে আমরা দেখবো, আমরা জানি হচ্ছে কি ডিএনএটা হচ্ছে কি দ্বিসূত্রক হচ্ছে পেঁচানো তোর হচ্ছে সুতা। হ্যাঁ, সুতা এর গঠনটা দেখা যায়। তো এখানটা হচ্ছে কি এগুলো হচ্ছে কি বলা হচ্ছে রেলিং। হ্যাঁ, রেলিং মানে হচ্ছে সিঁড়ি রেলিং, যা আমরা হাতল বলি না, যেটা মানে ধরে উঠি আর কি আমরা, ওইটা হচ্ছে তোমার ফসফেট গ্রুপ এবং হচ্ছে পেন্টোজ সুগার দ্বারা গঠিত হচ্ছে। এবং এই যে ধাপগুলো আছে না, মানে হচ্ছে যেখানে হচ্ছে আমরা হচ্ছে কি ধাপ, হ্যাঁ সিঁড়ি দিয়ে আর কি, সিঁড়ি দিয়ে উঠি যে এগুলো হচ্ছে তোমার কি হচ্ছে ধাপগুলো হচ্ছে এবং হচ্ছে কি নাইট্রোজেন গঠিত হচ্ছে কি ব্যাস দ্বারা হচ্ছে গঠিত হচ্ছে। হ্যাঁ, যে অ্যাডিনের সাথে থায়ামিনের সাথে ওই যে হাইড্রোজেন বন্ধন দ্বারা সৃষ্টি হচ্ছে আর সিঁড়ি ধাপগুলা। এবং এক্ষেত্রে হচ্ছে আমরা প্রতিটি গুণনে দেখবো 10টি নিউক্লিওটাইড। হ্যাঁ, প্রতিটি গুণনে আমরা কি দেখবো 10টি নিউক্লিওটাইড। তো 10টা যদি হচ্ছে আমরা নিউক্লিওটাইড দেখি প্রতিটি গুণনে, তাহলে এবং হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য কত 34 হচ্ছে অ্যাংস্ট্রম। তাহলে একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হবে 3.4 অ্যাংস্ট্রম। হ্যাঁ, এবং এর ব্যাসটা কত আমি বলি, ব্যাসটা হচ্ছে তোমার কত দেখাছো, ব্যাসটা হচ্ছে তোমার 20 অ্যাংস্ট্রম। এটা আমরা মনে রাখবো, ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস রয়েছে সেটা হচ্ছে কত 20 অ্যাংস্ট্রম। মোটামুটি এগুলো এমসিকিউতে আসে, এর জন্য হচ্ছে আমরা এগুলো মনে রাখবো। আচ্ছা, এখন আমরা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি আমরা খেয়াল করব। দেখো, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি আমরা খেয়াল করব। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির ক্ষেত্রে আমরা চিত্রটা আমরা লিখি আগে। আচ্ছা, দেখো এটা হচ্ছে কি একটা হচ্ছে ডিএনএ হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। অর্থাৎ আচ্ছা, আমরা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির আগে হচ্ছে সংজ্ঞাটা বলি। যে প্রক্রিয়া মানে হচ্ছে তোমার একটা ডিএনএ অণু থেকে, হ্যাঁ, দুইটা হচ্ছে নতুন ডিএনএ অণু সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ডিএনএ ডাবল হেলিক্স থেকে তোমার হচ্ছে নতুন করে দুইটা ডিএনএ অণু সৃষ্টি, মাতৃ ডিএনএ হুবহু নতুন করে একটা ডিএনএ অণু সৃষ্টি, তাকে বলে অনুলিপন বা প্রতিলিপন বলা যেতে পারে। হ্যাঁ, প্রতিলিপি বলা যেতে পারে। সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, সংরক্ষণশীল পদ্ধতি। এর গঠনটা আমরা যদি খেয়াল করি, দেখো অবশ্যই এখানে অ্যাডেনিন থাকবে, এখানে হচ্ছে থায়ামিন থাকবে, তাদের হচ্ছে বন্ধনটা থাকতেছে দুইটা ইয়ে দ্বারা, হাইড্রোজেন বন্ধন দ্বারা। এখানে হচ্ছে এইভাবে থাকবে। হ্যাঁ, মোটামুটি হচ্ছে আমরা এটা ক্লিয়ার। এখানে তাহলে হচ্ছে আমরা এইভাবে দিয়ে যাই। এখানে অবশ্যই অ্যাডেনিন, এখানে অবশ্যই থায়ামিন, এখানে অবশ্যই কি থাকবে সাইটোসিন, এখানে অবশ্যই গুয়ানিন। আচ্ছা,
আমরা এগুলো বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে কি বেস থাকবে, নাইট্রোজেন বডিতে বেস থাকতেছে। আচ্ছা, এখন তুমি দেখো প্রথমত হচ্ছে এখানকার তিনটা প্রসেস হচ্ছে এটা সম্পূর্ণ। প্রথমত হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাবে, হাইড্রোজেন বন্ধন কি হবে, ভেঙে যাবে, ভাঙবে। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে তোমার যখন এই যে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাবে সম্পূরক ক্ষারের সৃষ্টি হবে, সম্পূরক ক্ষারের, হ্যাঁ ক্ষারের সৃষ্টি হবে। তারপর হচ্ছে তোমার সাসের ক্ষারের ব্যাস অনুযায়ী সম্পূরক ক্ষার ও হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। তো প্রথমত হাইড্রোজেন বন্ধনগুলো হচ্ছে কি হবে, ভেঙে যাবে। অর্থাৎ এই যে তোমার তোমার প্যাচানো যে দ্বিসূত্রক যে তোমার ডিএনএ যে কাঠামোটা আমরা দেখতে পাচ্ছি, তো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ভেঙে যাবে। হেলিকেজ এবং এনজাইম উপস্থিতি মোটামুটি হচ্ছে এগুলো মানে হচ্ছে সূত্র দুটো আলাদা হয়ে যায়। মানে কি, তার মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাবে। তো ভেঙে গেলে হচ্ছে যখন দুটো সূত্রের সৃষ্টি হবে, মানে সিঙ্গেল হেলিক্সের সৃষ্টি হবে। তো সিঙ্গেল হেলিক্সগুলা, সিঙ্গেল হচ্ছে হেলিক্স হচ্ছে, হ্যাঁ হেলিক্সের সৃষ্টি হচ্ছে। এই সিঙ্গেল হেলিক্সটা হচ্ছে তোমার হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম কি করে, এই সিঙ্গেল হেলিক্সে হচ্ছে তোমার সম্পূরক ক্ষারের সৃষ্টির জন্য যতগুলো হচ্ছে উপাদানের প্রয়োজন, হ্যাঁ সবগুলো হচ্ছে সে যোগান দেয়। কে, ডিএনএ পলিমারেজ এনজাইম। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ এনজাইম। আচ্ছা, এনজাইম। তো যখন হচ্ছে এই যে সিঙ্গেল হেলিক্সে দেখো সম্পূরক ক্ষারের কিভাবে সৃষ্টি হচ্ছে, এই ক্ষেত্রে কাজ করতেছে ডিএনএ পলিমারেজ এনজাইম। অ্যাডিনিনের সাথে হচ্ছে থাইমিন হচ্ছে তার হচ্ছে সম্পূরক ক্ষার, তো সাইটোসিনের সাথে গুয়ানিনের সাথে সম্পূরক ক্ষার। তারপর হচ্ছে তাদের মধ্যে হচ্ছে আবার হাইড্রোজেন বন্ধনটা সৃষ্টি হচ্ছে। এভাবে করে হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি হচ্ছে। এখানে যে দুইটা নতুন ডিএনএ অণু সৃষ্টি হচ্ছে, এই দুইটা নতুন ডিএনএ অণুর মধ্যে তুমি খেয়াল করো একটা সূত্র কিন্তু হচ্ছে মাতৃ ডিএনএ থেকে প্রাপ্ত। হ্যাঁ, যেহেতু এটাও দেখো মাতৃ ডিএনএ থেকে প্রাপ্ত হচ্ছে, তাই এজন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। হ্যাঁ, আমরা ক্লিয়ার কিনা? তাহলে হচ্ছে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাবে, সম্পূরক ক্ষারের সৃষ্টি হবে। তারপর হচ্ছে তোমার এই যে সিঙ্গেল হেলিক্সটা সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা কি সাস হিসেবে ব্যবহার করব। সাস হিসেবে ব্যবহার করে তার সম্পূরক হচ্ছে আবার নতুন করে হচ্ছে আমরা কি করব, ক্ষার সৃষ্টি করব বা হাইড্রোজেন বন্ধনগুলো সৃষ্টি করব। এবার প্রসেসটার প্রক্রিয়াটার নামই হচ্ছে তোমার অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। আমরা বিষয়টা হচ্ছে ক্লিয়ার, যার মাধ্যমে হচ্ছে মানে অনুরূপ হচ্ছে ডিএনএ সে তৈরি করতে পারতেছে। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা শিখবো হচ্ছে তার হচ্ছে আরএনএ এর গঠন সম্পর্কে আমরা জানবো। আরএনএ এর গঠনে দেখবো আমরা হচ্ছে আরএনএ এর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে আরএনএ তো হচ্ছে কিন্তু আমরা হচ্ছে কি গঠন দেখবো হচ্ছে তোমার কি পেন্টোজ সুগার থাকবে, অবশ্যই নাইট্রোজেন গঠিত ব্যাস থাকবে। ব্যাসের মধ্যে হচ্ছে আমরা চারটা বিষয় জানি, আমরা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। কিন্তু আরএনএ এর মধ্যে তোমার থায়ামিনের পরিবর্তে কি থাকবে বলো তো দেখি, পারো কিনা? থায়ামিনের পরিবর্তে থাকবে ইউরাসিল। হ্যাঁ, এটা হচ্ছে একটু ক্লিয়ার। এবং আরএনএ কিন্তু তার মানে যে অনুলিপন সৃষ্টি করতে পারে না, হ্যাঁ যেটা ডিএনএ পারে। ঠিক আছে কিনা, আমরা বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আমরা শুধু এই মানে এখান থেকে এমসিকিউটা আসে আর কি, যে আরএনএ এর গঠনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে বিষয়টা হচ্ছে লক্ষ্য করি যে হচ্ছে আরএনএ কিন্তু হচ্ছে দ্বিসূত্রক হচ্ছে পেঁচানো, মানে দ্বিসূত্রক না, হ্যাঁ মানে ডাবল হেলিক্স না, এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল হেলিক্স। কিন্তু এটা একটু মনে রাখবা। এটা মোটামুটি আসে পরীক্ষায় যে তোমার আরএনএ যে চারটা ব্যাস আছে, চারটা ব্যাসের মধ্যে আমরা বিষয়টা ক্লিয়ার রাখবো যে থাইমিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল। আমরা শুধু এটা মনে রাখবো। আরএনএ গঠন হচ্ছে এত ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এমসিকিউর জন্য যেগুলো দরকার ভাই এটা বলে দিছি। আচ্ছা, এখন আমরা শিখবো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কি? ট্রান্সক্রিপশন হচ্ছে তোমার আচ্ছা ট্রান্সক্রিপশন আগে আমরা জেনে নিব ট্রান্সক্রিপশনটা কোথায় ঘটে। হ্যাঁ, আগে আমরা জেনে নেব ট্রান্সক্রিপশনটা কোথায় ঘটে। ট্রান্সক্রিপশনটা হচ্ছে নিউক্লিওপ্লাজমে। কোথায় ঘটে? নিউক্লিওপ্লাজম আমরা কোথায় পড়ছি মনে করে দেখো তো, যাকে আমরা ক্যারিওলিম্পে পড়ছিলাম। এটা হচ্ছে নিউক্লিয়াসের যে ভেতর আবরণের ভেতরে যে হচ্ছে তোমার দানাদার পদার্থগুলো রয়েছে, এটা তো তোমার নিউক্লিওপ্লাজম। তো নিউক্লিওপ্লাজমের মধ্যে হচ্ছে ট্রান্সক্রিপশনটা হচ্ছে ঘটতেছে। এখন তো শেষে আবার সেটা কি নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা বলবো, সমস্যা না। ডিএনএ থেকে এটার সংজ্ঞাটা হচ্ছে কি, এটা সংজ্ঞাটা হচ্ছে তোমার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার প্রসেসটা হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন। হ্যাঁ, ট্রান্সক্রিপশন আর কি। এক্ষেত্রে তোমার আমি যে চিত্রটা দেখাই,
আচ্ছা দেখো খেয়াল করে এখানে কি করতেছে, এক্ষেত্রে দেখো আচ্ছা এক্ষেত্রে প্রথমত হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন এর প্রসেসটা হচ্ছে আমরা তো বললাম যে ডিএনএ থেকে হচ্ছে এমআরএনএ তৈরির হচ্ছে প্রসেস। এক্ষেত্রে তোমার ডিএনএ হচ্ছে পলিমারেজ এনজাইমটা হচ্ছে কাজ করবে। তো ডিএনএ হচ্ছে অংশ মানে হচ্ছে ডিএনএ কিছু কিছু জায়গায় তোমার হচ্ছে নিউক্লিওটাইডের স্টার্ট এবং হচ্ছে স্টপ হচ্ছে ক্রম থাকে। হ্যাঁ এখানে প্রথমত আচ্ছা সরি এখানে হচ্ছে একটা যে বিষয়টা বললাম ভাইয়া, হ্যাঁ ডিএনএ পলিমারেজ বলছি না, আসলে এখানে কেন ডিএনএ পলিমারেজ আসবে, এখানে তো আরএনএ পলিমারেজ আসবে, বুঝা নাই? আরএনএ পলিমারেজ হবে, আরএনএ পলিমারেজ হবে বিষয়টা। আচ্ছা দেখো সরি ভাইরা একটু কাজ ছিল তো ওই জন্য গেছিলাম। আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে আরএনএ যেহেতু হচ্ছে তোমার হচ্ছে পলিমারেজ হচ্ছে এনজাইমটা হচ্ছে এখানে মেইন প্রধান কাজ আরএনএ পলিমারেজ এনজাইম। এই আরএনএ পলিমারেজ এনজাইম কি করে? আরএনএ পলিমারেজ হচ্ছে এনজাইম হচ্ছে তোমার এক্ষেত্রে হচ্ছে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কাজ করে। তো এখানে যে প্রমোটারের যে নির্দিষ্ট রিজিয়ন আছে, হ্যাঁ তো প্রমোটার হচ্ছে নির্দিষ্ট হচ্ছে রিজিয়নে তোমার আরএনএ পলিমারেজটা হচ্ছে যুক্ত হয়। এখানে কি হবে? আরএনএ পলিমারেজটা হচ্ছে পলিমারেজটা হচ্ছে যুক্ত হবে। প্রমোটার হচ্ছে নির্দিষ্ট ডিএনএ যে হচ্ছে প্রমোটার নির্দিষ্ট রিজন মানে এলাকায়, হ্যাঁ এই যে আরএনএ যে পলিমারেজ এনজাইমটা, হ্যাঁ এটা হচ্ছে যুক্ত হবে এখানে। এগুলো কি? এগুলোকে বলা হয় ট্রান্সক্রিপশনে অংশগ্রহণকারী সূত্রক, ট্রান্সক্রিপশনের অংশগ্রহণকারী সূত্রক বলা হয়। আচ্ছা আর এটা হচ্ছে আরএনএ হচ্ছে পলিমারেজ হচ্ছে এনজাইমটা হচ্ছে ডিএনএ নির্দিষ্ট অংশ হচ্ছে যুক্ত হবে। তো যখন হচ্ছে সেখানে যুক্ত হবে তখন হচ্ছে কি সূত্রকগুলো হচ্ছে কি দুটি সূত্রকের মধ্যে মানে হচ্ছে ফাঁকা স্থানের সৃষ্টি হবে, অর্থাৎ হচ্ছে সেখানে কি হবে সূত্রক হচ্ছে এটা কি ভেঙে যাবে। হ্যাঁ এটা কি হবে? সূত্রক দুটি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে, সূত্রক দুটি কি হবে? আলাদা হয়ে যাবে। তো একটা সূত্র হচ্ছে তোমার কি করবে? এমআরএনএ তৈরিতে হচ্ছে কাজ করবে, এমআরএনএ তৈরিতে হচ্ছে কাজ করবে। এমআরএনএ হচ্ছে সেখানে কি হবে? অ্যাডিনিন, আচ্ছা এখানে সাইটোসিন, আর অ্যাডিনিন হচ্ছে এটা হবে কি? ইউরাসিল, আর এটা হচ্ছে কি? আচ্ছা এভাবে হচ্ছে সৃষ্টি হচ্ছে। মানে কি দেখো প্রথমত আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই। প্রথমত হচ্ছে আমরা জানি ট্রান্সক্রিপশন ঘটে কোথায়? নিউক্লিওপ্লাজমে ঘটে ট্রান্সক্রিপশন। যখন ট্রান্সক্রিপশন সম্পূর্ণ হবে তখন হচ্ছে সেখানে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে যাবে এবং সেটা সাইটোপ্লাজমে চলে আসবে। আচ্ছা তো আমরা জানি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার প্রসেসটা হচ্ছে ট্রান্সক্রিপশন হচ্ছে আমরা পলিমারেজ এনজাইমটা হচ্ছে কাজ করতেছে। তো পলিমারেজ এনজাইমটা কি করবে? পলিমারেজ এনজাইমটা হচ্ছে তোমার ডিএনএ যে দ্বিসূত্রের যে প্যাটার্ন যে সুতাটা আছে, হ্যাঁ তো সেখানে একটা নির্দিষ্ট হচ্ছে প্রমোটার হচ্ছে রিজিয়ন হচ্ছে যুক্ত হবে। যুক্ত হলে সেখানে কি হবে? সূত্রকগুলো হচ্ছে কি হবে? ভেঙে যাবে। ভেঙে যাবে মানে কি? সূত্র দুটো আলাদা হয়ে যাবে, মানে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাবে। হ্যাঁ মানে সূত্র দুটো আলাদা হয়ে যাবে। তো দুটো সূত্রের মধ্যে হচ্ছে একটা সূত্র কি করবে? একটা সূত্র এমআরএনএ তৈরিতে হচ্ছে কাজ করবে। তো এমআরএনএ তৈরিতে হচ্ছে কাজ করার সময় তোমার হচ্ছে এখানকার যে ব্যাসগুলো আছে, হ্যাঁ তো এটা হচ্ছে সম্পূরক ব্যাসের সৃষ্টি করবে। হ্যাঁ আমরা যেটা এমআরএনএ বলতেছি এমআরএনএ, হ্যাঁ এমআরএনএ
এমআরএনএ যেহেতু বলতেছে অবশ্যই সেখানে থায়ামিন থাকবে না, সেখানে ইউরাসিল থাকতে হবে, এ মানে হচ্ছে অ্যাডিনিনের সম্পূরক ব্যাস হিসেবে। তাহলে এর জন্য হচ্ছে আমরা ইউরাসিল আনছি। এখানে কি তুমি যদি এ মানে হচ্ছে থায়ামিন তাহলে কিন্তু হবে না। তাহলে হচ্ছে এভাবে তোমার হচ্ছে কি হচ্ছে এমআরএনএ প্রসেস নতুন করে যে তৈরি হচ্ছে প্রসেসটা আমরা বুঝছো কিনা? তো এখানে বেশি ইম্পর্টেন্টটা কি আরএনএ পলিমারেজ এনজাইমটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে এবার এটা মনে রাখবো, বুঝছো কিনা? এটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট হচ্ছে এমআরএনএ। এই ছিল হচ্ছে তোমার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রসেস। আমরা চিত্রটা হচ্ছে দেখা দিব পরীক্ষাতে, তারপর হচ্ছে পাশাপাশি একটু গণনা বলে দিব। হ্যাঁ, চিত্র দেখে তো আমরা বলতে পারি, দেখতেছো না এটা যে আরএনএ পরিমাণ যুক্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে, তারপর হচ্ছে নতুন করে একটা দুইটা সূত্রকের মধ্যে একটা নতুন করে সূত্রকের সৃষ্টি হচ্ছে, যা হচ্ছে এমআরএনএ তৈরিতে হেল্প করতেছে। আচ্ছা, পারবো আমরা, সমস্যা না। এখন দেখো আমরা ট্রান্সলেশনটা দেখি। ট্রান্সলেশনটা হচ্ছে তোমার ট্রান্সলেশনটা হচ্ছে কোথায় করে বলো তো? রাইবোজোম হচ্ছে ঘটে। কারণ হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সলেশন মানে হচ্ছে সেখানে প্রোটিন তৈরি করবে। হ্যাঁ, অর্থাৎ এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রসেসটা হচ্ছে ট্রান্সলেশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে বলা ট্রান্সলেশন। আগে কিন্তু ট্রান্সক্রিপশন করতে হবে, না হলে কিন্তু আমরা ট্রান্সলেশন পাবো না। ট্রান্সক্রিপশন ঘটলে তো তুমি হচ্ছে কি এমআরএনএ পাবো না ডিএনএ থেকে, তারপর হচ্ছে তোমার এমআরএনএ থেকে প্রোটিন পাচ্ছ, বুঝতেছো কিনা? তো এই ক্ষেত্রে ট্রান্সলেশনে তোমার যে প্রোটিনটা তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে যখন হচ্ছে মানে হচ্ছে এমআরএনএটা বের হয়ে যাচ্ছে, তখন সেটা চলে যায় কোথায়? সেটা চলে যায় সাইটোপ্লাজমে চলে যায়। নিউক্লিয়াসে, অর্থাৎ সেটা কোথায় যায়? কোষের সাইটোপ্লাজমে চলে যায়। যখন সেটা কোষের সাইটোপ্লাজমে গিয়ে তোমার রাইবোজোমের সাথে হচ্ছে সেখানে অবস্থান করে, তখন তারপর হচ্ছে কি করে টিআরএনএ তোমার অ্যাক্টিভেটেড এনজাইম থাকে। টিআরএনএ কি করে? টিআরএনএ হচ্ছে অ্যাক্টিভেটেড হচ্ছে এনজাইম থাকে। ওই অ্যাক্টিভেটেড এনজাইম সহ কার কাছে আসে? এমআরএনএ এর নিকটে আসে। যখন এমআরএনএ এর নিকটে আসে তখন কি করে? টিআরএনএ তো হচ্ছে তার যে অ্যান্টিকোডন আছে, ওইটা কি করে? অ্যান্টিকোডনটা তোমার এমআরএনএ এর যে নির্দিষ্ট কোডন আছে ওইটার সাথে হচ্ছে কি যুক্ত হয়। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে তার যে কোডগুলো সে নিয়ে আসে অ্যান্টিকোডন, সেগুলো হচ্ছে বসিয়ে দিয়ে যায়। হ্যাঁ, এক একটা করে অ্যামিনো অ্যাসিড সে কি করে? আনতে থাকে, এনে সে সরে যায়, এনে সে সরে যাবে। তো এখানে কি হবে? অনেকগুলো আছে অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি হবে? পাশাপাশি বসবে। যেটা আমরা চিত্রটা দেখাই, দেখো চিত্রটা আমি এভাবে দেখাই। আচ্ছা, দেখো কোডন তো আমরা জানি যে কোডনটা হচ্ছে তিনটি ব্যাসের সম্বন্ধে হচ্ছে একটা কোডন গঠিত হয়। হ্যাঁ, তো অনেকগুলো ব্যাস মূলত হচ্ছে একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, আমরা সেটাও জানি, ঠিক আছে কিনা? আচ্ছা, দেখো এভাবে হচ্ছে আর কি। যখন হচ্ছে তোমার কি করে? তোমার হচ্ছে এমআরএনএটা যখন হচ্ছে সাইটোপ্লাজমে যখন হচ্ছে রাইবোজোমে অবস্থান করতেছে, তখন কি করে? ওই যে টিআরএনএটা হচ্ছে কি অ্যাক্টিভেটেড এনজাইম সহ যখন এমআরএনএ নিকটে আসে, তখন সে যে অ্যান্টিকোডনটা নিয়ে আসে, তখন সেটা কি করে? ওই যে তোমার এমআরএনএটা যে আছে, হ্যাঁ, ওই এমআরএনএ হচ্ছে নির্দিষ্ট কোডন আছে না, ওই নির্দিষ্ট কোডনে তোমার হচ্ছে টিআরএনএ যে অ্যান্টিকোডনটা নিয়ে আসে সেটাকে বসিয়ে দিয়ে যায়। হ্যাঁ, এভাবে হচ্ছে সে কি করে? একটার পর একটা করে অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে এবং নির্দিষ্ট কোডনে বসিয়ে দিয়ে কি সরে যায়। তো ফলে হচ্ছে অনেকগুলো যখন অ্যামিনো অ্যাসিড যখন একসাথে হবে, হ্যাঁ, তখন হচ্ছে সেখানে কি একটা পেপটাইড বন্ধন সৃষ্টি হচ্ছে। পেপটাইড অ্যামিনো অ্যাসিডের মধ্যে তো পেপটাইড বন্ধন সৃষ্টি হবে, তখন এই পেপটাইড বন্ধনের মাধ্যমে কি হচ্ছে? প্রোটিন সৃষ্টি হচ্ছে, বুঝতেছো কিনা? আচ্ছা, এবং সেখানে হচ্ছে প্রোটিন হচ্ছে দুটো হচ্ছে বিষয় থাকে, একটা কোডন থাকে কিছু, একটা হচ্ছে স্টপ কোডন আর একটা হচ্ছে কি স্টার্ট কোডন। স্টার্ট কোডন হলে সেটা শুরু হবে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা, আর স্টপ কোডন হলে তোমার প্রোটিন তৈরি হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো স্টার্ট কোডনটা হচ্ছে AUG হচ্ছে একটা কোডন থাকবে, তিনটি ব্যাসের সম্বন্ধে একটা কোড গঠিত হয়, আর এটা হচ্ছে UAA হচ্ছে তোমার স্টপ কোডন। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্ট কোডন আর এটা হচ্ছে স্টপ কোডন। স্টপ কোডন হলে সেটা কি? প্রোটিন তৈরি বন্ধ হয়ে যাবে, বুঝছো কিনা?
এরপর যখন সে প্রোটিন তৈরি করতে পারবে তখন হচ্ছে সেটা রাইবোজোম থেকে আলাদা হয়ে যাবে। এ ছিল হচ্ছে প্রসেসটা, যে ট্রান্সলেশনের প্রসেসটা, বুঝছি কিনা আমরা? এই সেটা কোথায় ঘটে? অবশ্যই রাইবোজোমে ঘটবে। হ্যাঁ, রাইবোজোমে ঘটবে, মনে রাখবো। এখন আসলে আমরা জেনেটিক কোড কি, জেনেটিক কোডটা আমরা এখানে বলে দিচ্ছি যে তোমার হচ্ছে 3টি ব্যাচের সমন্বয়ে হচ্ছে কি জেনেটিক কোড হচ্ছে গঠিত। 3টি ব্যাচের সমন্বয়ে কি জেনেটিক কোড গঠিত। 3টি ব্যাচ, কোয়াডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, হ্যাঁ, যে কোনো হচ্ছে 3টা নিয়ে হচ্ছে মূলত জেনেটিক কোডটা গঠিত হচ্ছে। পরীক্ষাতে আসে যে জেনেটিক কোডটা হচ্ছে কি, হ্যাঁ, এটা মোটামুটি আসে। আর এখান থেকে আর কি বলা যায়, আমরা অপেরন কি সেটা শিখবো। হ্যাঁ, অপেরন হচ্ছে তোমার গাঠনিক জিন, তারপর হচ্ছে যে কি তোমার চালক জিন, 3টা সম্বন্ধ হচ্ছে তোমার হচ্ছে অপেরনটা গঠিত হচ্ছে। 3টা বিষয় সমন্বয়। 3টা বিষয় সমন্বয় কি? একটা হচ্ছে তোমার উদ্দীপক জিন থাকবে। হ্যাঁ, অপেরনটা হচ্ছে আমরা বলি অপেরনটা হচ্ছে পরীক্ষাতে ক নম্বরে আসতে দেখা যায়। অপেরন, অপেরন, অপেরনে কি দেখা যায়? গাঠনিক জিন, চালক জিন, আরটা কি থাকবে? উদ্দীপক জিন। এই 3টা হচ্ছে জিনের সমন্বয়ে হচ্ছে অপেরনটা হচ্ছে গঠিত হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা বিষয়টা মনে রাখবো, অপেরন কি এই বিষয়টা মনে রাখবো। তো এ ছিল হচ্ছে তোমার কোষ ও এর গঠন। হ্যাঁ, এই অধ্যায়ের হচ্ছে আলোচনা। তো আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।